এই আজকের যুবক, আজকের নওজোয়ান ছেলে মেয়েদের হালাত এটা। আমি আল্লাহকে মানি না, আমি রসুল মানি না, আমি মা বাবার সম্মান ইজ্জত, বংশের মর্যাদা, গ্রামের ইজ্জত কিচ্ছু মানি না। আমার দরকার আমার মোবাইল, আমার অশ্লীল ছবি, অবৈধ প্রেম, হারাম ভালোবাসা, কোনো মেয়ের সম্পর্ক, জিনা ব্যভিচারের সুযোগ, অশ্লীলতা, বেহায়াপনা, পার্ক, রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্র, হোটেল মোটেল, অথবা কোনো চিপা গল্লি, অথবা গোপন কোনো অসভ্য জায়গা। আমার দরকার নারী। আমি আল্লাহ মানি না, রসুল মানি না, মা বাপ মানি না, শরীয়ত মানি না। আমি চাই নারীর আসক্তি। এই জন্য যুবক নামাজও পড়ে না, রসুলের বিধানও মানে না, মা বাপের সম্মানের দিকেও খেয়াল করে না, বংশ মর্যাদা, এলাকা, ইজ্জত কিচ্ছু নাই। তার কথা হলো আমার দরকার হলো নারী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোরবানি আমাদেরকে শিখায়। তো হাবিল কি বলছে? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল তখন বলল কাবিলকে, ভাই তুমি আমার জীবন নিয়ে নিবা, আমি আমার জীবন দিয়ে দিচ্ছি। তবে বন্ধু, হাবিল বলল ভাই আমার, আমি জীবন দিবাও তাতেও কোনো আফসোস নাই, তবে মৃত্যুর পূর্বে তোমাকে বলে যাই কিয়ামত পর্যন্তের জন্য একটা কথা। কি কথা? হাবিল বললেন ভাই আমার, কিয়ামত পর্যন্তের জন্য আমি বলে গেলাম, নিশ্চয়ই আল্লাহ কিয়ামত পর্যন্ত কুরবানি কবুল করবে তার, তাকওয়া থাকবে যার। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হ্যাঁ, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, গুনাহ থেকে পবিত্র জীবন, আল্লাহর ইবাদতওয়ালা জীবন, এটা যার, তার কুরবানি কবুল। এই জন্য গুনাহ থেকে যে বাঁচে না, আল্লাহর ইবাদত যে করে না, আমনের কুরবানি কবুল হবে না। দৈন্তান নয় কান্না। এমনি গোস্ত খাইতেন পারবেন, জোশ হইব, গোস্ত জোশ হইব। রুডি খোলাত দিলে রুডিও খোলাত ধইব, এটি ঠিক আছে, এটি অসুবিধা হইতো না। অলিদ মরিচ দিলে এটি জোশ হইব, কিন্তু আসমানে যাবে না, আসমানে যাবে না, আল্লাহ কবুল করবে না। আল্লাহ কবুল করার জন্য আল্লাহ স্পষ্ট বলে দিছে, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, গোশত আমি নেই না, রক্তও আমি নেই না, আমি শুধু তাকওয়া নেই। কি নে? কথা বলেন না। তাকওয়া মানে গুনাহমুক্ত জিন্দেগি। তাকওয়া মানে কি? গুনাহমুক্ত জিন্দেগি। তাকওয়া মানে ইবাদত যুক্ত জিন্দেগি। গুনাহ হবে না, ইবাদত ছুটবে না। কোরবানির গরু কিনতে গিয়া আমনে জোহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না, এশাও পড়লেন না। কোরবানির দিন আড্ডি কোবাইতে গিয়া আপনি জোহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না। এরপরে আপনি যদি আইয়া এই মাইকেও কন আমি আল্লাহর জন্য কোরবানি দিছি, আমরা বুঝছি না। হ্যাঁ, আমরা সিরা খাই, কথা কয় না। আমরা কি সিরা খাই? হ্যাঁ, আমরা ভাত খাই না। আমি তো এই এখনো ভাত খাই আইছি ওই করিম মহিউদ্দিন নগর মাদ্রাসা। রোজা ছিলাম সারাদিন, মাগরিব পইরা ভাত খাইছি। আমরা কি সিরা চা ভাই? যে কোরবানি করতে গিয়ে আপনার এতগুলো নামাজ ছুটে গেল, এটা তো স্পষ্ট আপনি আল্লাহর জন্য কোরবানি দেন নাই। আল্লাহর জন্য কোরবানি দিলে নামাজ ছুটে কেন? কোরআন স্পষ্ট আছে। এই আয়াত আমি পড়ছি, এই দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এই তরজমা বললেই আমার কথা শেষ। রাত বেশি হওয়াতে আমি লম্বা করলাম না, আমার ইচ্ছা ছিল লম্বা বলার। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। কোরবানির জন্য যে প্রাণীগুলো নির্ধারণ করা হয়, কোরবানির জন্য যখন কোনো প্রাণীকে নির্ধারণ করা হয়, উট, গরু, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ ইত্যাদি, আল্লাহ তাআলা বলেন ওইগুলো সাথে সাথে আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়। সুবহানাল্লাহ। মিন শাআইরিল্লাহ। কোরবানির নির্ধারণকৃত প্রাণী আমার নিদর্শন, মানে আমার যখনই বান্দা ফয়সালা করে গরুটা কোরবানি দেব, এই ছাগলটা কোরবানি দেব, আল্লাহ তাআলা বলেন সাথে সাথে সেটা আমি আমার করে নেই, আমার জন্য নিয়ে নেই। শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন আমার ভাই, মসজিদ আল্লাহর নিদর্শন, তাফসীরের মধ্যে আছে। মাদ্রাসা আল্লাহর নিদর্শন, কাবা ঘর আল্লাহর নিদর্শন, এই কোরআনুল করিম আল্লাহর নিদর্শন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের
পুরা জিন্দিগি, সমস্ত কথা, সুন্নত, আমল সবগুলো আল্লাহর নিদর্শন। যেমন এই তসবিহ আল্লাহর নিদর্শন, মিসওয়াক আল্লাহর নিদর্শন, দাড়ি আল্লাহর নিদর্শন, টুপি আল্লাহর নিদর্শন, পায়জামা পাঞ্জাবি আল্লাহর নিদর্শন, নামাজের মুসল্লা আল্লাহর নিদর্শন, মেহরাব আল্লাহর নিদর্শন, মিম্বর আল্লাহর নিদর্শন। মানে যত কিছু দেখলে বোঝা যায় এগুলো ইসলামের, এই সবগুলো আল্লাহর নিদর্শন। কথা বুঝছেন না? আহলুল্লাহ যারা, আল্লাহর নেক বান্দা যারা, নামাজি, মুত্তাকি, ফরহেজগার, এমন প্রত্যেকটা মানুষ আল্লাহর নিদর্শন। প্রতিটা নেককার, প্রত্যেকটা আলেম, খুদার কসম, হাফেজ, আলেম সরাসরি আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন। হ্যাঁ, ঠিক কোরবানির প্রাণীগুলোও আল্লাহর নিদর্শন। কোরআনে আছে, আমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনকে যে সম্মান করবে, আল্লাহ বলেন, আমি আল্লাহ বললাম তার অন্তরে তাকওয়া আছে, এটা প্রমাণ বহন করবে। এটাই তার অন্তরে তাকওয়ার প্রমাণ। লোকটা মুত্তাকি, এটার প্রমাণ। এজন্য ফাঁকে বলে রাখি, মাদ্রাসাকে ভালোবাসা এই কারণে যে এখানে আল্লাহর কোরআন পড়ানো হয়, এখানে রসুলের সুন্নাহ পড়ানো হয়, এখানে সন্তানকে হাফেজে কোরআন বানানো হয়। আল্লাহর কসম, এটা আল্লাহর নিদর্শন। আপনাদের প্রত্যেকটা ইমানদারের করণীয় আপনাদের দিল থেকে মাদ্রাসাকে ভালোবাসা। এই জন্য আমার অনুরোধ মাদ্রাসাকে, আমি সব সময় বলি, আমার শায়েখ বলছে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলছে, হে বাবারা, মুসলমান ভাই বোন, মুসলমান বাবা ভাই, কমপক্ষে এতটুকু আপনাদের কাছে অনুরোধ, কোনো মসজিদ মাদ্রাসার ব্যাপারে আপনার নামে যেন এই কথা না আসে, এই লোকটা মসজিদের বিরোধী, এই লোকটা মাদ্রাসার বিরোধী। আল্লাহর দোহাই এমন যেন না হয়। বরং আমার শায়েখ বলেন, মাদ্রাসার সাথে 3টি সম্পর্ক যেই মুসলমান রাখবে, কিয়ামতের দিন হাসরের মাঠে ওই মাদ্রাসাওয়ালারা ওই লোকটাকে তাদের পক্ষে, তাদের কাছে টেনে নিবে। কয়টা সম্পর্ক? 1, দোয়া। 1 নম্বর, যে মুসলমান দোয়া করবে, আল্লাহ এই মাদ্রাসা টিকায়া দেন। 2, আতফাল, যে মুসলমান তার সন্তান বা অন্য কারো সন্তান বুঝাইয়া মাদ্রাসায় ভর্তি করাবে। 3, আমওয়াল, যে মুসলমান তার কিছু মাল, সাদাকা, দান আল্লাহর রাস্তায় সন্তুষ্টির জন্য মাদ্রাসায় দিবে। তাহলে দোয়া করলো, সন্তান দিল, দান করলো, এই 3টি জিনিস যে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, হাসরের ময়দানে এই হাফেজ আলেমরা আশা করা যায় ওই ভাই, ওই চাচাকে হাসরের মাঠে ডাক দিয়া বলবে, আপনি আমাদের সাথে দাঁড়ান, সুবহানাল্লাহ, আপনি আমাদের সাথে দাঁড়ান। এই জন্য অনুরোধ আমার মুফতি আব্দুল কাইয়ুম ভাই ঢাকা বড় মসজিদে মাদ্রাসা, বড় মাদ্রাসায় পড়াইতেন, নিজ মহল্লার মহব্বতে এলাকায় খেদমত করবে, তার দিলে আসছে, এই জন্যই আসছেন। অনেক বড় বড় ওলামায়ে কেরাম থেকে মশওয়ারা করেই এখানে আসছেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকের কাছে অনুরোধ, এটা আল্লাহর নিদর্শন। প্রতিটা মাদ্রাসা, যদি বলেন এত মাদ্রাসা হুজুর চারিদিকে, এতটি মাদ্রাসা দরকার নেই, আমনে আল্লাহ দোহাই করে বলেন, চাই এত মাদ্রাসা তো হয়েছে, ঠিক আছে, আপনার গাওডা জ্বলতে আছে, কিন্তু টেলিভিশন সাউন্ড কমছিনি, কথা কন না কেন, বিড়িখানা কমছিনি, গান বাদ্য, জিনা ব্যবিচার, মদ জুয়া কমছিনি। তো তাইলে এমন যদি হইতো যে হুজুর মানুষ তো সব জোনায়েত বাগদাদি হয়ে গেছে, আর কি দরকার মাদ্রাসা, মানুষ তো সব আল্লাহর রহমতে বাইজিদ বুস্তামি হয়ে গেছে, আর কীর্তেন মাদ্রাসা। আপনি বলেন, 1 মাসে একটা মাহফিল হলো, 1 বছরে একটা মাহফিল হয়, আল্লাহর কথা শুক্রবারে একদিন হয়, কিন্তু প্রতিদিন আপনাদের আমাদের ঘরে প্রতিদিন কত ঘন্টা টেলিভিশন চলে? কথাটা বুঝছেন নি আমার? বলেন তো, প্রতিদিন দুনিয়ার নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা ঘরে ঘরে কত ঘন্টা হয়? তার মোকাবেলায় আল্লাহর কসম এখনো মসজিদ, মাদ্রাসা, মাহফিল, ইসলাহি মজলিস, দ্বীনি মেহনত এখনো অনেক কম, অনেক কম, অনেক কম। অনেক গুনাহ যে পরিমাণ, নাফরমানি যে পরিমাণ, ঘরকে ঘর, ঘরকে ঘর। প্রতিদিন কল্পনা করেন কয়জন মুসলমান ফজরের নামাজ পড়ে আর পড়ে না কয়জন? বলেন না বাপ, এই ছেলেরা বলো না ভাই, আজ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না?
কতদিন হয় তুমি বলতে